বন্ধুরা, রান্নাঘরে তন্দারির ব্লগে সকলকে স্বাগত। আজ যে রেসিপিটা আমি নিয়ে এসেছি, যেটা বানিয়ে দেখাবো আপনাদের, সেটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি। উচ্ছে চচ্চড়ি মানে এখন এই গরম বলে বেশি তেতো খাওয়া ভালো, সেই কারণে যতটা পারা যায় তেঁতোর ভ্যারাইটিটা দেখাতে পারলেই ভালো হয়। তাতে আপনারাও ইচ্ছে করলে করতে পারেন। চচ্চড়ি করতে আমি কি নিয়েছি দেখুন। চচ্চড়ি মানেই 5 রকম থাকবে। উচ্ছে চচ্চড়ি এখন উচ্ছে তো থাকবেই, তার সঙ্গে থাকছে ডাঁটা, বেগুন, একটু এঁচোড়, কুমড়ো, আলু। এটাতে মশলা বলতে শুধু থাকছে আপনার, আমি যেমন একটু সর্ষে ভিজিয়ে নিয়েছি, আর থাকছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। কড়াই তেল গরম করতে দিয়েছি, আমি আগে উচ্ছেটা ভেজে নেব। উচ্ছেগুলো আগে ভেজে তুলে নিলে তেঁতোটা কম লাগবে। খুব বেশি তেঁতো হলে সবাই খেতে চায় না, তাই উচ্ছেটাকে আগে একটু বেশ কড়া করে ভেজে সরিয়ে নেব। ঠিক নামাবার আগের মুহূর্তে দেবো এটা। উচ্ছেগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। উচ্ছেগুলো তুলে নিলাম। এতে আমি আরেকটু 2 চামচ তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আমি একটু, কড়াই তেল গরম হয়ে গেছে, এটাতে দিয়ে দিচ্ছি আমি একটু ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু লঙ্কা। এরপর আমি আলুগুলো একটু ভেজে নেব। উচ্ছে চচ্চড়িতে আমি ডাঁটা, সজনে ডাঁটা নিয়েছি। আপনারা চাইলে লাউ ডাঁটাও নিতে পারেন। এখনো সজনে ডাঁটাই পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম, একটু স্বাদটা একটু অন্যরকম হয়। আলুগুলো আমার একটু ভাজা হয়ে এসেছে, এবারে এটাতে আমি দিয়ে দেব উচ্ছে, এঁচোড় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কুমড়ো। এবারে আমি দিয়ে দেব একটু সজনে ডাঁটা। এটাকে একটু নেড়ে নেব। একটু নেড়ে সামান্য একটু লালচে ভাব এসে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি বেগুন। এছাড়া দেখুন লাল রং এসে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি বেগুন। সব ভালোভাবে নেড়ে নিলাম। এবার আমি এটাতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা আন্দাজ মতন দিতে হবে। আর দিয়ে দিচ্ছি হলুদ। নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে সব ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নিলাম। এবার এটাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ জল। জল দিয়ে 5 মিনিট ঢেকে দেব এটাকে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট হয়ে গেছে। আলু ডাঁটা সব আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাতে মশলা মিশিয়ে দেবো। আমি একটা গ্রেভি বানিয়ে নেব।
এখানে আমি যেটা নিয়েছি একটু সর্ষে বাটা, আর এর সাথে নেব আমি 1 চামচ জিরে গুঁড়ো, আর নেব আমি 1 চামচ ধনে গুঁড়ো, আর এতে নিচ্ছি আমি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আর চিনি দরকার হয় না, তবু নুন চিনি না হলে তো স্বাদ আসে না, তাই সামান্য আমি চিনি নিয়ে নিলাম। এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এটা আমার খুব ভালোভাবে সব সেদ্ধ হয়ে যাচ্ছে। এই পেস্টটাকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি। চচ্চড়িতে আমি আদা ব্যবহার করি না, তাতে একটু সর্ষে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিই। ওই মশলার সাথে ভালোভাবে এটা কষিয়ে নেব। ভালোভাবে নাড়িয়ে নিলে আস্তে আস্তে সব মশলাটার মধ্যে ঢুকে যাবে, নুন ঢুকে যাবে। আস্তে আস্তে দেখুন তেলটা ছাড়তে শুরু করেছে। চচ্চড়িটা এটা খুব গ্রেভি আসবে না, এটা একটু শুকনো শুকনো মতো হবে। সেটা আমি এখন দেবো না, একটু নামাবার আগে দেবো। মশলাটা কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ফুটতে দিলে কি হবে, মশলার সাথে খুব ভালো করে এটা মিক্স হয়ে যাবে, মশলাগুলো পুরো ঢুকে যাবে সবজিগুলোর ভেতরে। এখন এঁচোড়ের সিজন, এঁচোড় সজনে ডাঁটা দিয়ে এই ইঁচড়ের চচ্চড়িটা খেতে খুব সুস্বাদু হয়। এরপরে তো এঁচোড় তো আরও বড় বড় হয়ে যাবে, তখন অবশ্যই এঁচোড়ে আপনাদেরকে পরে ব্লগে দেখাবো। এঁচোড়ের বড়া বা চপ যেটা বলবেন, গরম ভাতের সাথে চপ, এঁচোড়ের যে বড়াগুলো হয় সেটা খুব সুন্দর টেস্ট হয়। তবে সেই এঁচোড়টা কচি হলে হবে না, ওটা যেটা ভুসি হয়ে যায় সেই এঁচোড়ের হতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেবো না, আমার সব তৈরি হয়ে গেছে। সামান্য একটু দেবো শুধু মশলাটা ভেতরে ঢোকার জন্য। আমি মিনিট 5 জন্য এটাকে একটু ঢেকে দেবো। মিনিট 5 জন্য আমি এটা একটু ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, জল পুরো শুকিয়ে গেছে। কি সুন্দর, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে, ডাঁটা এঁচোড় মিশিয়ে একটা দারুণ গন্ধ। এরপরে আমি দিয়ে দেব উচ্ছে যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। দিয়ে উচ্ছেটা খুব ভালো করে মিশিয়ে দেব। খুব এটা গ্রেভি তৈরি হয়নি, এটা একটু শুকনো শুকনো ঝরঝরে টাইপের হয় চচ্চড়িটা। চচ্চড়ি মানে তো 5 রকম থাকে, সব আলাদা আলাদা আলাদাভাবে মশলাগুলো গায়ে লেগে গেছে, শুকনো শুকনো হয়েছে। আমার উচ্ছে চচ্চড়ি তৈরি। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে, আপনারা করে দেখবেন, দেখবেন খুব ভালো লাগবে। এই গরমের মধ্যে প্রচুর পাতে যদি একটু তেতো খাওয়া যায় তাহলে শরীরও ভালো থাকে, আর উচ্ছে তো খুব উপকার আছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এটাকে প্লেটে তুলে নেব। উচ্ছের চচ্চড়ি আমার তৈরি, আমি এটা প্লেটিং করে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।